একজন ব্যক্তি কুশাল লাগাইছে, আমাদের নাটোরের ভাষায় কুশাল বলি তাই না, কুশাল আখ গেন্ডারি যাই বলেন, কুশাল লাগাইছে। তো বেচারা অনেক কষ্ট করে কুশাল লাগাইছেন, কুশালগুলো বিক্রি করার উপযুক্ত অনেক বড় বড় হয়েছে। বেচারা কুশালের জমিন দেখার জন্য গেছে, যাওয়ার পরে দেখে যে 3 জন যুবক কুশালগুলো ভেঙে ভেঙে ওই জমিনের আইলে বসে থেকে খাচ্ছে। এখন বলেন তো কুশালের জমিনের যে মালিক তার রাগ কমবে না বাড়বে? বাড়বে। কিন্তু উনি একা, আর কুশাল চুরি করে খাচ্ছে কয় যুবক? 3 যুবক। তখন তিনি বুদ্ধি খাটিয়েছেন, এই 3 জনের সাথে যদি আমি একা লাগি তাহলে ওই 3 জন কুশাল দিয়ে আমাকে পিটায়া জমিনে শোয়ায় ফেলবে। তখন উনি আস্তে আস্তে করে ওই 3 জনের কাছে গেছে। কে গেছে? জমিনের মালিক। বলেন কে গেছে? ওই কুশালের জমির মালিক। উনি যাওয়ার পরে 3 জন যুবককে ডাকছে, বাবা কি তোমরা এখানে কি করতেছো? বলতেছে চাচা এই কুশালগুলো ভেঙে ভেঙে খাচ্ছি। তোমার তো আচ্ছা খাও, আল্লাহ দেয়া জিনিস, তোমরা খাচ্ছ, আমার কোনো সমস্যা নাই। তো বাবা তোমাদের পরিচয় জানতে চাই, বলো তো তোমরা কে কি করো? তখন বলতেছে চাচা আমি একজন ছাত্র মানুষ, লেখাপড়া করি। তুমি? বলতেছে আমি এই ব্যবসা বাণিজ্য করি। তুমি? এই কোন রকম কৃষি কাজ করে খাই। তো তোমার নাম কি? 3 জনের নাম শুনে নিয়েছে। 3 জনের নাম শোনার পরে দেখে একজন হলো হিন্দু, একজন কি হিন্দু। তখন এই কুশালের জমির মালিক উনি ওই হিন্দুকে বলতেছে, এই বেটা হিন্দু, এরা 2 জন হলো আমার জাতি ভাই মুসলমান, এরা 2 জন আমার কুশাল ওরা ভেঙে খাইছে, আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু তুই হিন্দুর বাচ্চা হিন্দু, তুই কি জন্য আমার জমিনের কুশাল খাইলি? এই বলে কুশাল একটা মোটা ভেঙে নিয়ে কুশাল দিয়ে পিটায়া ওকে জমিনে শোয়ায় ফেলছে। এখন যে 2 জন দাঁড়িয়ে আছে ও ভাবতেছে তা আমরা মুসলমান, আমাদের তো সমস্যা নাই, ওই হিন্দুর বাচ্চা ও পিটাচ্ছে, আমাদের সমস্যা কি? এরা 2 জন দাঁড়িয়ে থেকে দেখেছে, কিছুই প্রতিবাদ করেনি। কিন্তু 3 জনই কি চোর? কথা বলেন না কেন? 3 জনই কি চোর। ওকে পিটায় শোয়ানোর পরে জমিনের মালিক এবার ওই 2 জনকে বলতেছে, বাবা তোমরা 2 জন কি করো? তখন বলতেছে আমি লেখাপড়া করি। তুমি করছো? আমি ব্যবসা করি। তখন ওই যে ব্যক্তি ব্যবসা করে তাকে বলতেছে, আচ্ছা এ হলো ছাত্র মানুষ, লেখাপড়া করে, এ না হয় কুশাল খাইতেই পারে, কিন্তু তুই বেটা ব্যবসা বাণিজ্য করিস, তোর টাকা পয়সা আছে, তুই কেন খাইলি? এই বলে ওকে পিটায় ওকে শোয়াইছে। শোয়ানোর পরে এখন আছে কয়জন? একজন। ওকে বলতেছে ওই হিন্দু মানুষ বেধর্মী, বোঝে না, ও কুশাল খাইতেই পারে, এ বেটা ব্যবসা বাণিজ্য করে তেমন কিছু বোঝে না, ও খাইতেই পারে, তুই বেটা শিক্ষিত, তুই খাইলি কেন? এই বলে ওকে পিটায় একেবারে জমিনের সাথে মিশাই দিছে। একা হয়ে সাইজ করলো কয়জনকে? আজকে গোটা বিশ্বের মাত্র 1 কোটি, 1 কোটিরও কম, 1 কোটি হলো ইহুদি, আর এই পৃথিবীতে প্রায় 200 কোটির মতো মুসলমান আছে। জোরে বলেন কয়শো কোটি? এই 200 কোটি মুসলমানদেরকে পিটায়া সোজা করতেছে মাত্র 1 কোটি ইহুদি। এটা হওয়ার কারণ কি? মুসলমানদের ঐক্যের মধ্যে সমস্যা আছে, মুসলমানদের মধ্যে ফাটল আছে, মুসলমানদের মধ্যে সমস্যা আছে, যার কারণে ইহুদিরা এত বড় সাহস করে আজকে মুসলমানদেরকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। একটু জোরে বলা লাগবে, বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো আমাদের একতাবদ্ধ থাকা দরকার আছে না নাই? কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জাতীয় পার্টি করেন, কে কি কোন দল করেন, ওইটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো আমরা মুসলমান। জোরে বলা লাগবে, বলেন আমরা কি? আরো জোরে বলা লাগবে, বলেন কি? মুসলমান। কে ক্ষমতাসীন দল, কে বিরোধী দল, এটা মুসলমানদের দেখার বিষয় নয়। আমরা সবাই এক কাতারে, যেমন মসজিদে এক কাতারে নামাজ আদায় করি, কেউ মারা গেলে যেমন জানাজার নামাজে যাই, ঈদের নামাজে আমরা একসাথে কাতারবদ্ধভাবে ঈদের নামাজ আদায় করি, অন্যান্য সকল ধর্মীয় অনুষ্ঠান আমরা যেভাবে পালন করি, সারা জীবন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে আমরা বসবাস করতে চাই। আমাদের মধ্যে কোনো দলাদলি বিভেদ এটা রাখা যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা?